আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 পরীক্ষার সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট তথ্য নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হলাম। সো প্রথমেই কথা বলবো তোমাদের রুটিন নিয়ে। কিছুদিন আগে তোমাদের পরীক্ষা যে রুটিনটা প্রকাশ করেছিল এসএসসি 2025-এ, সেখানে কিন্তু উল্লেখ ছিল 10ই এপ্রিল থেকে তোমাদের এক্সামটা শুরু হবে এবং তোমাদের এক্সাম শেষ হবে 8ই মে। সো এখন কিন্তু তোমাদের মাঝে কিন্তু তোমাদের রুটিনটা পরিবর্তন করা নিয়ে একটা আন্দোলন চলতেছিল। সেই আন্দোলনটা মূলত করতেছিল বাংলাদেশের যে উপজাতি আছে, চাকমা, মারমা ও সাঁওতাল, এরা কিন্তু আন্দোলনটা কেন করতেছিল? সো তাদের যে বৈষম্য বলে একটা অনুষ্ঠান, সেই কারণে কিন্তু তারা এই যে 13ই এপ্রিল এবং 15ই এপ্রিল যে এক্সামটা আছে, সেই এক্সামে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারতেছিল না। সো সেক্ষেত্রে কিন্তু তারা আন্দোলন করতেছিল। সো তারা কিন্তু এই রুটিনটা পরিবর্তন করার একটা আন্দোলন করতেছিল। সো এই ক্ষেত্রে আমি বলি, বোর্ড থেকে কিন্তু এখনও এই রুটিনটা পরিবর্তন করার সেই রকম কোনো বিষয় এখনও উল্লেখ করেনি। সেক্ষেত্রে আমি বলবো তোমাদের কিন্তু এই রুটিনটা কোনো পরিবর্তন হবে না। তোমাদের এক্সামটা কিন্তু 10ই এপ্রিল থেকেই হবে। সো এই বিষয়টা কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ করছে, যে কমেন্ট করছে যে ভাই, যে এই রুটিনটা পরিবর্তন হইতে পারে কিনা, কেননা যে বাংলাদেশের যে উপজাতি তারা আন্দোলন করতেছিল। এর আগে কিন্তু আমি এই বিষয়টি আরও একটা ভিডিও করছিলাম, তারপরেও অনেকেই কমেন্ট করতেছে, এই বিষয়টা বলতেছে আমারে। তো তোমাদের কিন্তু কোনো রুটিন পরিবর্তন হবে না। যদি রুটিন পরিবর্তন হয় তাহলে যে চিটাগাংয়ের বোর্ডের যে উপজাতিগুলো আছে, জাস্ট চিটাগাং বোর্ডের কিন্তু রুটিনটা পরিবর্তন হইতে পারে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তাছাড়া কিন্তু তোমাদের কোনো রুটিন পরিবর্তন হবে না। অন্য যেমন ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, আরও অন্যান্য যে বোর্ডগুলো আছে, সকল বোর্ডের এক্সামটা কিন্তু 10ই এপ্রিলেই অনুষ্ঠিত হবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে তোমাদের এক্সামটা 10ই এপ্রিল থেকেই অনুষ্ঠিত হবে। উপজাতিদের যে আন্দোলনের কথাটা ভেবে যদি রুটিন পরিবর্তন হয়ও, যেহেতু সেটা শুধু চট্টগ্রাম বোর্ড, চিটাগাং বোর্ডের রুটিনটা পরিবর্তন হইতে পারে, তাও এটা হবে কি না গ্যারান্টি নাই, হইলেও হইতে পারে। তাছাড়া কিন্তু প্রত্যেকটা বোর্ডেরই 10ই এপ্রিল থেকে এক্সাম অনুষ্ঠিত হবে, ঠিক আছে। সো দ্বিতীয়ত একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, সামনে রমাজান মাস। সো আমরা যারা মুসলিম ছাত্রছাত্রীরা আছি, সো রমাজান মাসে কিন্তু আমাদের পড়াশোনাটা করা একটু কষ্টসাধ্য, কেননা আমাদেরকে সেহরি করতে হয়, ইফতার করতে হয়, তারাবির নামাজ আদায় করতে হয়। সো এক্ষেত্রে কিন্তু রমাজান মাসে কিন্তু আমাদের পড়াশোনাটা তেমন হয় না করা আর কি। সো এক্ষেত্রে আমি বলবো তোমার সমস্ত সিলেবাস এবং তুমি রমজান মাসের আগে তোমার যা সিলেবাস আছে এবং তোমার যেই বিষয়গুলো পড়ার আছে, সকল বিষয়গুলো করে টোটাল সিলেবাসটা কমপ্লিট করে রেখে দিবে রমজান মাসের আগে। আর তোমরা যদি চাও যে রমজান মাসে কিভাবে পড়াশোনা করবে, সে রমজান মাসে মুসলিম ছাত্রছাত্রীদের জন্য সুন্দর একটা রুটিন ক্রিয়েট করে আমরা দেবো। তোমরা যদি চাও তাহলে কমেন্টে বলে যেও। সো এই মূলত বিষয়, তোমরা রমজান মাসের আগেই তোমাদের সমস্ত পড়ার সিলেবাসটা কমপ্লিট করে থুয়ে দেবে, ঠিক আছে। কেননা রমজান ঈদের পরেই কিন্তু, ঈদের এক সপ্তাহ পরেই কিন্তু তোমাদের এসএসসি মূল বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু ঈদের পরে আর তুমি পড়াশোনার সুযোগ পাবে না। আর রমজান মাসের মধ্যেও যেহেতু তেমন পড়াশোনা করা যায় না, সেক্ষেত্রে রমজানের আগে তোমরা পড়াশোনাটা করে রাখবে, টোটাল সিলেবাসটা কমপ্লিট করে রাখবে। সো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। আজকের মধ্যে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমরা এসএসসি 2025 এক্সাম সম্পর্কিত বিভিন্ন তথ্য, আপডেট তথ্য, বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু প্রতিনিয়ত তোমাদের মধ্যে উপস্থাপন করতেছি।